বড় ভাই প্রফেসর আব্দুল আমার ভাই আমার আগে চলে যাচ্ছেন, সেটা আমি ওইভাবে ব্যথিত। কথা বলার মতো সেই ভাষা আমার নেই। একটু শুধু দুঃখের কথা একটু বলি। দুদিন আগে মানে ঈদ করার দুদিন পরে আমার বাসা বেরিয়ে গেছেন, দেখা সাক্ষাৎ করে গেছেন, আমাকে বলে গেছেন তুমি রমজান পালন করেছো, সিয়াম পালন করেছো, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখো। কোনোদিন আমার সাথে সে হাত মিলে, কিন্তু সেদিন আমার সাথে সে কোলাকুলি করেছে। এটি আমার শেষ সাক্ষাৎ আমার ভাইয়ের সাথে। এর আগে স্ট্রোক হওয়ার আগে আমার সাথে আমার স্বাভাবিক কথাবার্তা বলছে, তাও একই কথা যে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। আজকে আমার ভাই আমাকে ফেলে চলে যাচ্ছে। এখন গ্রামবাসীর প্রতি আমার আবদার, আমি বেশি কথা বলবো না, কেউ যদি কোনো কারণে কষ্ট দিয়ে থাকে বা কোনো অন্যায় করে থাকেন বা ভুল ত্রুটি করে থাকে, ছোটকাল থেকে এই দেশে বড় হয়েছেন, ছোটকালের কথা বলছি, যারা জীবিত আছেন, যার বন্ধু আছে, তাদের প্রত্যেককে বলছি, তাদের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমার ভাইয়ের প্রতি রাগ, অনুরাগ, বিরাগ কোনো কিছু যেন আর না রাখেন এবং তাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিদায় দিয়ে দেন। এই আমার আবদার প্রত্যেকটি মানুষের প্রতি, ছোট বড় নয় মুরব্বী, হ্যাঁ, যারা চিনে না চিনে তাদের। আমরা পারতপক্ষে জানি না কতটুকু অন্যায় এই দেশের মানুষের প্রতি করেছি। যা চিন্তা ভাবনা চেতনা ছিল, এই যে আমার পাশেও দাঁড়িয়ে আছে তারই সহপাঠী, একসাথে আমি হাতে ধরে তাদেরকে ইউনিভার্সিটিতে কলেজে ভর্তি করিয়েছি। হ্যাঁ, জিজ্ঞেস আজকে হয়তো একটু বলবেন, আজকে তারা আমার পাশেই দাঁড়ানো আছে, তাদের দেখি আমি শান্ত থাকতাম, সুস্থ থাকতাম। আমিও যতটুকু পড়াশোনা করেছি, শিক্ষকতা করেছি, আমি জানি না কতটুকু আমার জীবনে ভুলভ্রান্তি করেছি। আমার ছেলে মেয়েরও আছে, একজন কিন্তু বাইরে আছে, আজকে কপিনের সাথে আছে, অ্যাম্বুলেন্সে আসছে। হ্যাঁ, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন।